গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমি আজকে ব্লগটা শুরু করব কি করব না ভাবছিলাম, কারণ অলরেডি দুদিনের ব্লগ জমে রয়েছে। শুভম এডিট করতে পারেনি, এই জন্য ব্লগটা পোস্ট হতে পারেনি। আর এডিট করতে পারেনি বলেও কোনো লাভ নেই। সকালবেলা 7টার সময় বেরিয়ে যাচ্ছিলো। সেদিনও তোমরা মানে ব্লগটা যদি পোস্ট হয় তোমরা দেখবে শুভম ভোরবেলা বেরিয়েছিল। তো আমি জানি না শুভম ব্যস্ত, তো শুভম ব্লগটা কতটা কি করতে পারবে না পারবে। আমি তাই ভাবলাম না, আমি বাড়িতে আছি তো কি হয়েছে, পড়ানোর চাপটা এখন অনেকটা কম, তাই ব্লগটা করি। বিকেলবেলা আজকে ইন্টারেস্টিং দুটো জিনিস বানাবো, সেই কারণেও ব্লগটা করা। আর হলো আমি ডায়েট শুরু করেছি, কালকেই ফার্স্ট ডে ছিল, মানে 20 থেকে ডায়েট শুরু করেছি, 20 তারিখ থেকে ডিসেম্বরের। ফেব্রুয়ারির মধ্যে অনেকটা রোগা হতে হবে, ফেব্রুয়ারিতে ভাইয়ের বিয়ে, তাই রোগা হতে হবে। শুভম আজকে আমাকে বলেই দিয়েছিল যে রিমা আজকে আমি একদমই ব্লগ করতে পারবো না, কারণ নেক্সট টু নেক্সট কিছু না কিছু ওর আছেই। তো আর দু একটা এরকম ইনভিটেশনও আছে ওর, কোটাকের ওখানেই কারোর বাচ্চার জন্মদিন এগুলো আছে, তো ব্লগ করতে পারবে না। কারণ সবাই দেখো ভিডিওতে আসতে কমফোর্টেবল হয় না। আমি হঠাৎ করে, আমি শুভম কাছে বলিও নি, হঠাৎ করে নিজেই ভাবলাম সারাদিন আমি একটা ব্লগ করবো। তাও সারাদিন না, দুপুর থেকে শুরু করেছি। এখন একটু গরম জল খাবো। আমাকে সন্ধেবেলা 8টার সময় ব্রত দিদি গরম জল দিয়েছে খেতে, জাস্ট লিউকাম ওয়াটার, সেটা খাবো। খেয়ে তারপরে আমার রাতের এটা বানাবো। আজকে রাতে একটা ভেজিটেবলস দিয়ে চিকেন সতে আর মাশরুম স্যুপ বানাবো। মাশরুম স্যুপটাকে উইদাউট কর্নফ্লাওয়ার কী করে ঠিক করি সেটাই দেখার বিষয়। এই যে এখানে মাশরুম, এখানে চিকেনটা আমার কাটা রয়েছে, আর এখানে সব ভেজিটেবলস কাটা রয়েছে। পরে এসে একটু বানাচ্ছি। এখন একটু বানাবো ভেজিটেবলস দিয়ে চিকেন সতে। তো দেখালে আমি তো ভেজিটেবলটা রেডি করে রেখেছি। আর এবার জাস্ট অল্প একটু তেল দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে তারপর, কারণ চিকেন করতে এমনিতেও তেল কমই লাগে, কারণ চিকেনের থেকে একটা তেল বেরোয়। তো চলো দেখি। এই যে জ্বালালাম, আমি সারাদিন খিচুড়ি এসব খেয়েছি, তো তেলটা খাইনি, তাই তেলটা দিতেই পারে। আমার সারাদিনে 2 টেবিল স্পুন তেল খাওয়ার কথা। ঠিক আছে, একটুখানি তেল দিলাম, এর মধ্যে আমি একটু বেশি করে দিলাম কি জানো, গার্লিক। চিকেনটা একদম কেটে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আমি নুন মাখাইনি। তাও দেখো কতটা জল বেরিয়েছে, জলটার থেকে ছেঁকে চিকেনটা দেবো। যেহেতু কোনো ম্যারিনেট করিনি, এর জন্য আমি চিকেনটাকেই খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, যেটা হলো মানে থাকে মানে বোনলেস চিকেনটাকে ওইভাবে আমি কেটে নিয়েছিলাম, তো যাতে পাতলি হয়ে যায়। এই যে এইগুলো চিকেনটা একটু নেড়ে নিলাম, নইলে হতো না। একটু নুন দেবো। চিকেনটাতে একদমই নুন দেওয়া নেই, সবজিগুলোতেও নুন দেওয়া নেই। নুনটা দেবো ভালো করে। একটু ব্ল্যাক পেপারও এখনই দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাংসটা আদা পেঁয়াজ রসুন ছাড়া, মানে কিন্তু এরকম পেঁয়াজ ভাজাটাও খাওয়া উচিত না, বাট আমি ফর টেস্ট এটা দেবো। আমি যখনই রাত্রিবেলা এরকম বা দিনের বেলা হয়তো একটু কিছু হেভি খেয়ে নিই, আমি তারপরেরটা অনেকটা ব্যালেন্স করে নিই। সেটা কীভাবে ব্যালেন্স করি অন্য একটা ব্লগে একদিন বলবো। আমি এটা আগে বানিয়ে, দেখো এটার থেকে জল বেরোচ্ছে, তাও আমি একটু গরম জল করেছি যদি সেদ্ধের জন্য, মানে আমি যেহেতু সবজিটাও কাঁচাই দেবো, বয়েল করা না, তো যদি সেটার জন্য লাগে। একটু লঙ্কা দিয়েছি, এরকমভাবে কাঁচা লঙ্কা দিয়েছি, গন্ধটা দারুণ হয়। এবার এই যে আমার রং বেরঙের সবজি, আমার কাছে হোয়াইট সবুজ রঙেরও ক্যাপসিকাম ছিল না, আর ইয়েলো কালারের বেল পেপারও ছিল না, যা ছিল সেটাই দেবো। এর সাথে আমি পেঁয়াজটা অ্যাড অন করবো। এটাকে না আমি অবস্থায় চাপা দিয়ে দেবো, এটা একটু ঢোকে যাক, আমি আমার ভাষায় এটাই বলি, জানি না তোমরা কে কী বলো। এটা একটু হোক, এরপর বাবা মার জন্য অল্প একটু তুলে দেন আমি মাশরুম অ্যাড করবো। এই যে এটা ডান বানানো, আর এটা মা আর বাবার জন্য একটু তুলেছি। মা আর বাবা, মানে মা মাশরুমটা খায় না, এর জন্য ওদেরকে আগেই তুলে
একটু টেস্ট করাবো। কি ধোয়া উঠছে দেখো। আমি ভিডিওটা যখন এডিট করে বলে কবে বানিয়েছিলি ভাই, যাই হোক ওকেও আসলে পরে বানিয়ে দেবো। ও রাত্রিবেলার এগুলো কিছু খাবে না, ও মোটামুটি যা ওদের জন্য চিকেন আছে ওইসবই হয়তো খাবে। আর চিকেনও শুভম খুব একটা বেশি খেতে চায় না, জানি না এটা কতটা কি পছন্দ করবে। আমি যেটা ভুলে গেছি, মাশরুমটা যখন পরে দেবো তখন একটু পেঁয়াজটাকেও সতে করে নেবো, তবে আর কি পেঁয়াজের ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। চলো ওদেরকে দিয়ে আসি। এই যে নিয়ে যাচ্ছি ফার্স্ট স্টার। মা এগুলো খেতে ভালোই বাসে, মানে এই ধরনের জিনিস ভাত ফাতের থেকে। বলো হেভি হয়েছে না? ভালো বানিয়েছি না? আমি সবার জন্য বানাবো। রাত্রিবেলা এটা দিয়েও আমরা খেতে পারি না, হালকা করে। এটা স্যুপ, আর কিছু লাগে না। হ্যাঁ এটা স্যুপ ভালোই হয়েছে। এটা এটা খেয়ে দেখো, ব্রোকলি সমেত এটা খেয়ে দেখো। বাবা মা চোখ বুঝে খায় মানে হলো এটা রিয়াকশন হলো ভালো লেগেছে। তো দেখলেই শুধু মানে মশলা বলতে হলো নুন আর গোলমরিচ, সেটা সবার বাড়িতেই থাকে। তোমরা চাইলে এটার মধ্যে সস ফসও দিয়ে দিতে পারো, হালকা করে একটু হানি দিতে পারো, ওটাতে দুর্দান্ত একটা টেস্ট আসবে। যারা আমার মতো মোটু না তাদের জন্য বলছি, যারা আমার মতো গোলুমলু তারা একটু এটা খেয়ে ওজনটা কমিয়ে নিও, তারপরে একদিন রাত্রিবেলা ওরকম হানি ফানি দিয়ে করে ডিনারটা করো। আমার এই ফোনটা গেছে খারাপ হয়ে, এটা সবসময় যেন মনে হচ্ছে এটা স্যালাইন চলছে তাই এটা বেঁচে আছে। তো এইভাবে আর কি চলছে। আর এই ফোনটা খারাপ হয়ে গেলে মানে আমার লক্ষ্মী একদম টলমল হয়ে যাবে। যাই হোক এখন একটা ক্লাস করিয়ে নিই, এখন বাজে 9টা, তারপরে স্যুপটা বানাবো, কারণ স্যুপটা গরম গরম খেতেই ভালো লাগবে। বানানো কমপ্লিট, এখন যাই গিয়ে ফাটাফাট স্যুপটা বানাই। আর ওদিকে আমি মাশরুমটাও মিশিয়ে দিই, কারণ বাবা বলেছে বাবা আর একটু খাবে মাশরুম দিয়ে। চলো করে ফেলি ফাটাফাট। এবার দিয়ে দিয়েছি মাশরুম, এটাতে সল্ট অ্যান্ড পেপার দিয়েছি, এই যে জল দিয়ে দিয়েছি। আমার স্যুপটা কোনোরকম কোনো থাই মাই কিছু স্যুপ না, তাই আমি কাঁচা লঙ্কাও দেবো, আমার ভালো লাগে। এই যে আমার স্যুপে মাশরুম ভাসছে ভালো। মানে এরম ধরনের রেসিপিগুলো এক্সপেরিমেন্ট করতেও খুব ভালো লাগে, এরম ধরনের রেসিপিগুলো বানাতেও খুব ভালো লাগে। আর এগুলো এরকম না যে শুধু যারা ডায়েট করছে তারাও খাবে, কারণ এটা টেস্টি হয়, তো এটা খেতেও বেশ ভালো লাগে। সেটাই শুভম আমি একবার ফোন করে বললাম, জানিস তো আমি একটু ব্লগটা শুরু করেছি। হ্যাঁ আমাকে তো আগে বলিস নি। আমি বললাম না আমি নিজে থেকেই দেখছি যে ব্যাপারটা আমি ধরে রাখতে পেরেছি কিনা, তো সেই জন্যই শুরু করেছি। তো শুভম বললো আচ্ছা ঠিক আছে। তো এবার যবে ভগবান ফ্রি হবে তবে ভগবান এডিট করে দেবে। ভালো ব্যাপার হয়ে গেছে স্যুপটা। 10টা বেজে গেছে, মা ওদিকে বাবাকেও খেতে দেবে। আমি ওটা করে মাকে বলে তুমি বসো, আমি খেতেটা দিয়ে দিচ্ছি, মা যখন খাবে খাবে। মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে একটা জিনিস নেবো দেখাচ্ছি। মিক্সির মধ্যে নিয়েছি ওটস। দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার দিলে তো স্যুপটা টেস্টি হতো, থিকনেস আসতো। আমি ওটসের আটা সেটা দেব, আর একটু মাশরুম তুলে ওটাকেও পেস্ট করে সেটা দেবো, তবে নিশ্চয়ই থিকনেস আসবে। এটা পুরোটাই এক্সপেরিমেন্ট, আমি জানি না কেমন খেতে হবে। আমি আগে খাই, খেয়ে বলি কেমন হয়েছে, দেন তোমরা ট্রাই করো। এবার একটু একটু করে ওটস দিয়ে দিয়ে দেখবো মেশে নাকি। হালকা ফুলকা দলা পাকাচ্ছে, বাট মিশেছে, থিকনেসটা আসেনি। থিকনেসটা আমার ওটাতেই আসবে। হ্যাঁ ঠিক হচ্ছে, এই ভালো ব্যাপার। তোমরাও বাচ্চাদের তো ওরকম কর্নফ্লাওয়ারের স্যুপ খাওয়ানো উচিতই না, এভাবে করে দেখতে পারো। দেখো ভালো ঠিক হয়েছে। ওয়াও, মাশরুমটাও পেস্ট করে দিলাম, বাট আমার উঠছেই যা কাজ হওয়ার হয়ে গেছে। আমি এটা এই বাটিতে রাখলাম যাতে আমার গরম করতে সুবিধা হয়। দেখো স্যুপটা দেখতেও ইয়াম্মি হয়েছে, কোনো ক্রিম ফ্রিমের দরকার নেই ভাই, হেভি হয়েছে। কাউকে যদি আমি না বলে খাওয়াই বুঝবেও না এর মধ্যে ওটস দেওয়া। কিন্তু আমার ইনস্ট্যান্ট আমার প্রথম থেকে মাথায় ছিল, আমি অনেক মানে ইউটিউব ব্লগেও দেখে, অনেকের মানে চ্যানেলেও দেখেছিলাম, ব্লগে না অনেকের রেসিপিও দেখেছিলাম, যে যেখানে মাশরুমটাকে পেস্ট করে দিচ্ছে আর ওটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো একার জন্য বানাবো, আমি অতটা বানিয়েও বা কী করবো। আমার হঠাৎ করে মাথায় এলো যদি মানে আর কি কর্নফ্লাওয়ারে হয় তবে ওই ওটসের আটাতে কেন হবে না। তো ওটসটাকে গুঁড়ো করে নিলাম। আমি ওটসটা কোনো সতে ফতে কোনো কিছুই করিনি, দেখলে তো কাঁচা ওটস এরমভাবে দিয়ে দিয়েছিলাম, করে নিলাম, ভালো হলো। এই যে এটা হলো আমার মাশরুম স্যুপ উইথ ওটস দিয়ে। ব্যবহার করে
আমি জানি না, আমি সব আনইনস্টল করে দিয়েছি। আমি আজকে বসে বসে দেখেছি আমার ব্লিঙ্কিটে কি খরচা হয়েছে। আমি পুরোটা আনইনস্টল, ব্লিঙ্কিট, জেপ্টো, চুপ কর না, ব্লিঙ্কিট, জেপ্টো, সব কিছু, শুধু অ্যামাজনটা রেখেছি। এবার অ্যামাজনে না আমার অনলাইন পেমেন্টটা ফট করে হয় না, ঠিক আছে। সুইগি, জোম্যাটো সব আনইনস্টল করে দিয়েছি। না গো, আমি করবো না, আমাকে টাকা বাঁচাতে হবে, প্রচুর ঘুরতে যেতে হবে, নইলে ব্লগে আমি কি দেখাবো? কতদিনই ঘরটার মধ্যে শুধু দেখাবো আর এটার পাশে বসে, এসব হয় নাকি? যাই হোক, ও এসছে আজকে ফ্রাইডে, আজকেই চলে এসছে। ফ্রাইডের ব্লগটা কোন ফ্রাইডেতে যাবে আমি জানি না। ফ্রাইডের আগে গেলেও খুব ভালো, ফ্রাইডের পরে গেলেও খুব ভালো। আমি এবার থেকে রোজ ব্লগ করব, শুভমকে দেবো, শুভম এডিট করতে বাধ্য। আজকে এসছে এ ঘরে শোবে আমাদের সাথে। আমার টিম ডিনার ছিল। ও হ্যাঁ, ওর আমি বলছিলাম না ও টিম ডিনারে গেছে। ও টিম ডিনার ছিল, ওখানে নাকি ও একটা কি সাটল বেকড মিহিদানা খেতে, মানে আমার ডায়েট চলছে। চুপ করো, মটনের থেকেও বেস্ট। কেউ যদি হলিডে ইনে সোশ্যাল কিচেনে খেয়ে থাকো, দেন ওটা ট্রাই করো, বেকড মিহিদানা। উফ, ফাটাফাটি। মানে মটনের থেকেও কিছু বলার জন্য কোনো পয়সা পাসনি তুই। মটনের থেকেও আমি যাই হোক, সেদিন শুভমকে কে সেক্টর 5-এ দেখে জিজ্ঞেস করেছে তুমি জয়শ্রীর দাদা না? আমি তোমার ব্লগ দেখি। কে জিজ্ঞেস করেছে? শুভম বলছে রোগা মতো চশমা পরা মেয়ে। বললো তুমি জয়শ্রী, তো সব বন্ধু মোটা। যাই হোক, কেউ যদি ওর বন্ধু, আমি ওর বন্ধুদের সবাইকে তুই বলি, তবে তুই বলছি, কেউ যদি ওর বন্ধু হয়ে থাকিস তো তারা প্লিজ কমেন্ট করে লিখে জানাস যে না রে তুই মোটা, আমরা রোগা। কমেন্ট করতে হবে না, আমাকেই না 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 না, যে আমাকেই পিঙ্ক কর না রে, এখানে কমেন্ট করে লিখে জানাবি যে না আমরা রোগা, ও মোটা, ও হলো মোটু, ঠিক আছে? যাই হোক, আমি তো রোগা হচ্ছে, ও তো মোটাই থাকবে, এই হলো ব্যাপার। কি বলছে? যদি এই ধরনের ব্লগগুলো, আমি আজকে দেখছিলাম যে আমার সারাদিন এই ব্লগ করার অভ্যেসটা আছে কিনা, দেখলাম হ্যাঁ ফাটিয়ে আছে, ফাটিয়ে রিমা ব্লগ করছে, আবার দৌড়বে অল অ্যাবাউট শুভ্রি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটাস।